আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। গত ক্লাসটা কি আপনারা প্র্যাকটিস করছেন? সকলে একটু রেসপন্স করবেন। আজকে আমরা দেখাবো Adobe Illustrator 2020 ভার্সনের পেন টুল নিয়ে। বেসিক্যালি পেন টুলটা হচ্ছে Adobe Illustrator আমরা মাদার্স টুল হিসেবেও বলতে পারি। ফর দিস রিজন আমরা যেকোনো ইলাস্ট্রেশন অথবা ডিজাইন পেন টুলের সাহায্যে ইজি ওয়েতে করতে পারি। খুবই স্মুথভাবে আমরা পেন টুল ইউজ করে যেকোনো ডিজাইন কভার করতে পারবো। সেটা হোক লোগো অথবা সোশ্যাল মিডিয়া ডিজাইন অথবা আদার্স যেকোনো এলিমেন্ট হোক না কেন আমরা ইলাস্ট্রেশনটা করতে পারবো পেন টুলের সাহায্যে। যত কঠিন ডিজাইন হোক আমরা পেন টুলের সাহায্যে করে নিতে পারবো। সো আমাদেরকে পেন টুলটা ভালোভাবে শিখতে হবে। কিভাবে আমরা পেন টুল ইউজ করব আমরা একটু দেখে নিই। আজকের লেসনে আমরা এই টপিকগুলো কভার করব। তাহলে আমরা শুরু করি। দেখেন, গত ক্লাসে আপনারা কি করতে পারেন নাই, কাজগুলো তো আমাদের নাই, বা আমি টাস্ক করাচ্ছি দেখাচ্ছি, কিন্তু আলটিমেটলি দেখা যাবে যে আমি প্র্যাকটিস করতেছি, আপনাদের কিছু হচ্ছে না। এটা নোট ডাউনে রাখবেন। যারা পুরাতন আছেন কাইন্ডলি তারা টাইম কিল না করে আজকের ক্লাসটা আজকেই জমা দেওয়ার ট্রাই করবেন। কারণ আপনারা অনেক ভাব নিয়ে বসে আছেন, মনে করতেছেন যে আমরা ডিজাইন পারি, টুলসগুলো পারি, আলটিমেটলি কিছুই না। আপনাদের ডিজাইন আমি দেখি নাই কখনো। এখানে এমন স্টুডেন্ট আছে যে 2.5 মাস হয়ে গেছে, আছে না এরকম স্টুডেন্ট? আরো 10-12 জন আছে আসে নাই, বা ওইখানকার লালখান বাজারও আছেন কয়েকজন এখানে। আদার্স অন্য বেচের স্টুডেন্ট গুলো যারা পারফরমেন্স করে, আপনারা স্টুডেন্ট কেন্দ্রিক পড়ে গেছেন। যারা জব করতেছে, চাকরিজীবী আছে, তারা টাইমের প্রতি সিনসিয়ার, ওরাই কাজ করতেছে। বিকালে বেচগুলো আপনাদেরকে প্রয়োজন একদিন আসিয়ে দেখাবো। অ্যাডোবি ইলাস্ট্রেটর মাত্র 1.5 মাস ক্লাস করছে, ওরা এখন রিমোট জব করতেছে। প্রয়োজনে এসে বিকালে ওদের সাথে একটু সাক্ষাৎ করেন, ভাই আমরা কয়দিন ক্লাস করছি, ফটোশপের ক্লাস পাইও নাই, অ্যাডোবি ইলাস্ট্রেটর করে একটা সপ্তাহে কাজ শিখে তারা আর্নিং করতেছে। আমরা শুরু করি। দেখেন, জাস্ট ক্রিয়েট নিউ। আমরা সরাসরি প্র্যাকটিক্যালে এন্ট্রি নিচ্ছি, কারণ পাশাপাশি টুলসের ব্যবহারগুলো সামান্য মিক্স করবো। প্রেজেন্ট ডিটেলস আমরা তো জানি। একটা হচ্ছে যে রাস্টার বেস, একটা হচ্ছে ভেক্টর বেস। রাস্টার হচ্ছে যে আমরা যেগুলা, ভেক্টর হচ্ছে কোনগুলো আমরা যেগুলো ড্র করতেছি স্কেচ করে, ওগুলো হচ্ছে যে আমাদের ভেক্টর ফাইল। আর যেগুলো ফটো কেন্দ্রিক, ওগুলো হচ্ছে আমাদের রাস্টার ফাইল। ইমেজ নিয়ে কাজ হয় ম্যাক্সিমাম, যেমন উনি রেস্টুরেন্ট নিয়ে কাজ করতেছে এখন, তাহলে এগুলো সব ইমেজ না, খাবারের ছবিগুলো সব ফটো তোলা। এই ধরনের ইমেজগুলো কি হয়, রাস্টার বেস, এগুলো আমরা ফটোশপে করতে হয়। অনেক সময় দেখা যায় অ্যাডোবি ইলাস্ট্রেটর আমরা প্রিন্ট পারপাসে ম্যাক্সিমাম সময় ইউজ করবো। ফটোশপে করা যায়, কিন্তু ম্যাক্সিমাম মেজর কাজগুলো হয় যে আপনার ইয়েতে অ্যাডোবি ইলাস্ট্রেটরে, প্রিন্টিং গুলো। আর যেগুলো সোশ্যাল মিডিয়া পারপাসে এগুলো হয় যে ফটোশপে।
তাহলে আসি আমরা পেন টুলটা একটু দেখি। প্রিভিয়াসে আমাদের 3টা টুলস আমরা কভার করছি, তাই না? এখানে আমাদের টুলস আর বেশি নাই, 4টা টুল আমাদের অলমোস্ট শেষ, তাই না? পেন টুল আছে, লাইন টুল আছে, আর হচ্ছে আমরা শেপ বিল্ডার টুলটা দেখবো। দেন হচ্ছে আর কয়েকটা টুল আমরা দেখে আমরা সরাসরি ডিজাইনে মুভ করব। ওকে, আমরা পেন টুলটা দেখি। এটাতে আমরা যে কোনো ডিজাইন ড্র করতে পারবো, তাই না? নর্মালি একটা ক্লিক করলাম, আমরা মাউস ছাড়ি নাই, তাহলে আমাদের কার্সরটা এখনো কি করতেছে, অ্যাক্টিভ আছে অ্যাঙ্কর পয়েন্টটা। আপনাদের এখানে কি এভাবে গাইডগুলো শো হয়? ফর এক্সাম্পল আমি একটা রেক্টেঙ্গেল বক্স ড্র করব, তাহলে আমরা চাইলে কি করতে পারি, এভাবে শিফট প্রেস করে স্ট্যাটিক রাখতে পারি সোজা। দেন নিচের দিকে দেখেন একটা গাইড দেখাচ্ছে আমি কোথায় ক্লিক করব, তাই না? এই কর্নারটা এবং এই কর্নারটা প্রপারলি ম্যাচ হচ্ছে কিনা, তাহলে আমাদেরকে জিনিসটা খেয়াল রাখতে হবে। এই ছোট ছোট বিষয়গুলো যদি আপনি খেয়াল করেন, আপনার ডিজাইন অনেক দ্রুত করতে পারবেন এবং ডিজাইনগুলো স্মুথলি দেখাবে। এই জায়গায় শিফট প্রেস করে আমাদেরকে ক্লিক করতে হবে, পারছি? যেখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট শুরু, ওই অপশনে গিয়ে আমাদেরকে অ্যাঙ্কর পয়েন্টটা শেষ করতে হবে। এখন দেখেন আমরা তাইলে এখানে কি করতে পারি, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো, প্লাস অ্যাঙ্কর পয়েন্ট রিমুভ করতে পারবো, প্লাস কার্ভ করতে পারবো। দেখেন আমরা এখানে ক্লিক করতেছি, জাস্ট পাতের উপরে ক্লিক করতে হবে। কোথায়? যদি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার প্রয়োজন হয়, আপনি কোনো একটা ডিজাইন অথবা রিডিজাইন করতে চান, আপনি কোনো জায়গায় কি করেন নাই, ড্র করেন নাই বা পাতটা মুভ করার নাই, সেক্ষেত্রে আপনি আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে ওই জায়গায় আপনার ডিজাইনটা কি করতে পারবেন, কমপ্লিট করতে পারবেন। তাহলে এভাবে ক্লিক করে আমরা অ্যাঙ্কর পয়েন্ট চাইলে অ্যাড করতে পারবো এবং ডিলিট করতে পারবো। দেখি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড এর কাজটা কিরকম। আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাব, দেন অ্যাঙ্কর পয়েন্ট কি সরাসরি মুভ করানো যাবে? একটা অ্যাঙ্কর পয়েন্টকে সরাসরি মুভ করানো যায়? যাবে? দেখেন আমি সিলেকশন টুলে আছি, সিলেকশন টুল দিয়ে মুভ করতেছি একটা অ্যাঙ্কর পয়েন্টকে। হ্যাঁ, রাইট। তাহলে আমাদের কোথায় যেতে হবে, ডিরেক্ট সিলেকশন টুলে যাইতে হবে। যাবে? এভাবে করে আমাদেরকে অ্যাঙ্কর পয়েন্ট গুলো মুভ করার জন্য ডিরেক্ট সিলেকশন টুলে সহযোগিতা নিতে হবে। দেন আমাদের যদি কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট বাদ দিতে হয়, আমরা কিভাবে বাদ দিব? এখানে কি আছে, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, একটা মাইনাসের মতো আইকন থাকবে, ওটা দেখে আপনি আইডেন্টিফাই করতে পারবেন এটা হচ্ছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। এখানে আমরা ক্লিক করব, নর্মালি জাস্ট যে অ্যাঙ্কর পয়েন্টটা আমরা বাদ দিব ওই অ্যাঙ্কর পয়েন্টটা আমরা ক্লিক করব, তাহলে এটা ইজিলি মুভ হবে। দেন এখান থেকে যদি বাদ দিতে হয় আমাদেরকে একটা ক্লিক করবো, জাস্ট অটোমেটিক কেটে যাবে, তাই না? আর আমাদেরকে যদি কার্ভ করতে হয়, অ্যাঙ্কর পয়েন্ট টুল কোনো একটা কর্নারকে আমরা কি করব, রাউন্ড শেপে রূপান্তর করব। এটার জন্য আমি আরেকটা বক্স দিচ্ছি, অ্যাঙ্কর পয়েন্ট টুল। এভাবে করে আমরা পারবো না, শিফট প্রেস করে। এটা আমরা কখন ইউজ করব, যখন আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন ইউজ করব, সোশ্যাল মিডিয়া পারপাসে ডিজাইন মেক করব, তখন আমরা এই ধরনের বক্স নিব। হতে পারে এখানে আমাদের একটা ইমেজ অ্যাড করতে হতে পারে, তাই না? এই বক্সে আমরা ক্লিপিং মার্কস করে অ্যাড করে নিব, অথবা মেনু কার্ডগুলো আমরা যখন রেস্টুরেন্টে যাই আমাদের একটা মেনু কার্ড দিয়ে যায় হাতে, যে দেখেন কোনটা কোনটা আপনার ভালো লাগে, এখান থেকে আপনি পারচেস করতে পারবেন, তাই না? তখন এই ধরনের রাউন্ড শেপ, এই ধরনের স্কয়ার শেপগুলো ওরা ইউজ করে।
তাহলে আমাদেরকে এই ছোটখাটো টেকনিকগুলো মাথায় রাখতে হবে, কোন পারপাসে কোন টুল আমরা ইউজ করব। দেখেন কিভাবে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। অল্টার শিফট ধরে এটা ছোট করতেছি, পাতের উপর মাউস রেখে অল্টার প্রেস করে আমি কপি করতেছি। এভাবে দিয়ে না, যে উপরে টাইটেল থাকবে, নিচে কি থাকবে, কি কি ফিচার্স থাকবে সেটা তারা মেনশন করে দেওয়া, অথবা ইমেজও এখানে অ্যাড করা যায়। আর যদি আপনি সিঙ্গেল ইমেজ ইউজ করেন এডুকেশন পারপাসে, উপরে হেডিংটা থাকবে, মধ্যখানে কি থাকে, একটা ইমেজ থাকে, নিচে থাকবে কোনটা, এক কর্নারে কন্ট্যাক্ট নাম্বার, আর এক কর্নারে হচ্ছে অফিস লোকেশনটা। এভাবে করে দেওয়া যায় না, এটা ডিজাইন। দেন আমরা আসছি লাইন টুল। পেন টুল আর কোনো ঝামেলা আছে কিনা দেখেন। পেন টুলে আমরা কয়টা টুলস পাইছি, নর্মাল কাজে আমরা কি করতে পারবো, যে কোনো ডিজাইন ড্র করতে পারবো, প্লাস অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমরা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমরা অ্যাঙ্কর পয়েন্ট মুভ করতে পারবো এবং ডিলেট করে দিতে পারবো। আর কার্ভটা দিয়ে আমরা কি করতে পারবো, যেটা অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে ওটা দিয়ে আমরা যে কোনো কর্নারকে চাইলে রাউন্ড করাই নিতে পারবো। এখন আসি পেন টুল প্র্যাকটিস পারপাসে আমরা কিছু সোর্স ফাইল এখানে অ্যাড করে রাখছি। কোথায়, ড্রাইভ লিঙ্কে। সোর্স ফাইলগুলো আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবো, আপনারা এভাবে কপি করে গুগলে এসে সার্চ করবেন, ঠিক আছে। আমরা এই স্কেচটা দিয়ে কি করব, একটা ডিজাইন মেক করব। তাহলে স্কেচটা আমরা ডাউনলোড করে নিচ্ছি, এটা হচ্ছে আপনাদের প্র্যাকটিস পারপাসে লাগবে। দেখেন এই ডিজাইনটা দেখে আপনার কি মনে হয়, আপনি কিভাবে ড্র করবেন, পারবেন? দেখানো হচ্ছিল মেবি। আমরা ইমেজ অ্যাড করতে হলে কি করতে হবে, ফাইল থেকে প্লেস, দেন ডাউনলোড সেকশনে আসবো আমরা, কারণ আমরা তো জানি আমাদের ইমেজটা কোথায় ডাউনলোড হয়েছে, ডাউনলোড সেকশনে। দেন আমরা এখান থেকে ইমেজটাকে সিলেক্ট করবো নর্মালি, দেন প্লেস, দেন আমরা ইমেজটাকে অল্টার শিফট ধরেও বড় ছোট করতে পারি। দেখেন ইমেজ বড় ছোট করার ক্ষেত্রে একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারি আমরা। অল্টার শিফট প্রেস করলে কি হয়, উভয় পাশ থেকে সমান তালে বড় ছোট হয়। তাহলে আমরা যদি এক কর্নারকে ফিক্সড রেখে বড় ছোট করতে চাই, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, যে কোনো এক কর্নারকে আমরা ইন্ডিকেট করে শিফট প্রেস করে ছোট করব এভাবে। তাহলে এই কর্নারটা কি থাকবে, লক থাকবে। তাহলে বারবার আপনাকে কি করতে হবে না, চেঞ্জ করতে হবে না। অল্টার শিফট ধরে আমি ছোট করতেছি, তাহলে আপনাকে এদিকে আবার মুভ করতে হবে বা এদিকে মুভ করতে হবে। এই ধরনের হ্যাসেল ফ্রি আমরা কাজগুলা শিফট প্রেস করে করতে পারি। এটা ফন্টের ক্ষেত্রে একই প্রসেস। আসি ইমেজটা তো আমরা নিয়ে আসি। দেখেন ইমেজটা কি হিসেবে আছে, রাস্টার বেস ইমেজ, তাই না? সেখানে কোনো স্কেচ বা ভেক্টর এখানে দেখাচ্ছে না, তাই না? আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে ট্রান্সপারেন্সিটা দেখে নিচ্ছি, কোনো ভেক্টর আছে এখানে, জাস্ট একটা ভেক্টর আছে, কোনটা, এটার, এটা শেপ আছে অনলি। আমরা ইমেজটাকে লক করে নিব, কন্ট্রোল টু প্রেস করে আমরা যে ইমেজটা আছে ওটাকে আমরা লক করে নিচ্ছি। এটা দেখে কি মনে হচ্ছে, আপনি কিভাবে ড্র করবেন? আপনাকে দিয়ে ডিজাইন করতে দেওয়া হলো, পেন টুল দিয়ে করবো। এখানে দেখেন কিছু কিছু জায়গায় কি আছে, কার্ভ করা আছে, তাই না?
রাউন্ড শেপ, তাই না? তাহলে আমরা ইজি ওয়েতে ড্র করি। ধরুন আপনি ড্র করতেছেন, এখানে ক্লিক করলেন, এভাবে রাউন্ড করে করে রাখতেছেন। এভাবে আঁকতে গেলে অনেক ডিজাইন ড্র করার ক্ষেত্রে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে রাউন্ড হচ্ছে। একটা বৃত্তাকার আমরা 360 যদি কাউন্ট করি, তাহলে হাফ হবে কত? 180। 180 হাফ কত হবে? 90। তাহলে এভাবে করে আমাদেরকে মেজারমেন্ট গুলা সেট করতে হবে ডিজাইন পারপাসে। এটা কত আছে? যদি 180 আমরা ধরি, 180 কি রাউন্ড হবে? একটা সার্কেল টুল আপনি ড্র করবেন, তাহলে এখানে কয়টা ক্লিক লাগবে, কয়টা অ্যাঙ্কর পয়েন্ট প্রয়োজন হবে? ক্লোজিং সহ 4টা না? 4টা লাগবে ক্লোজিং সহ। তাহলে এখানে দাঁড়ান, এখানে এটা একটু রাউন্ড না, হাফ সার্কেল না? এটা হাফ সার্কেল হলে তাহলে আমাদেরকে 2বার ক্লিক করতে হবে। এখান থেকে আমি যে সামনের দিকে অগ্রসর হচ্ছি, এই জিনিসটা যদি আপনি মাথায় সেট করতে পারেন, যে কোনো ডিজাইন, যত কঠিন ডিজাইন হোক, আপনি ড্র করতে পারবেন এই ডিজাইনের ক্ষেত্রে। হাফ সার্কেল হলে আমরা কবার ক্লিক করবো? এখানে 2বার। তাহলে 2টা অ্যাঙ্কর পয়েন্ট, একটা এখানে ক্লিক করবো আর একটা এই জায়গায় এসে ক্লিক করবো। বুঝতে পারছেন না? কোনো ডাউট আছে? এটার যে কোনো ডিজাইনে লাগবে। তাহলে হাফ সার্কেল আমরা ধরলাম এখানে 180, তাহলে 90 ডিগ্রি মাঝামাঝি করে আমাদের কি করতে হবে? একটা ক্লিক করতে হবে নিজে আইডিয়া মতো করে। একটা আমরা 90 ডিগ্রি কভার করতেছি, ওকে। দেন এই জায়গায় এসে আমরা আরেকবার ক্লিক। এখানে আমাদের কি আছে? ফিল কালার এবং অ্যাস্ট্রো কালার দুইটাই আছে। এটা যদি আপনারা বুঝতে পারেন, আপনাদের জন্য পরবর্তীতে যখন আমরা লগো রিডিজাইনে যাব, তখন আপনার জন্য অনেক ইজি হবে, হেল্পফুল হবে। তাহলে এখানে কি আছে? সেম প্রসেস, তাই না? আমি যখন এখানে ক্লিক করে এখানে ক্লিক করতেছি, তাহলে আমরা হাফ সার্কেল হিসেবে কাউন্ট করে ফেলি। এই জায়গায় ক্লিক করতেছি, জাস্ট দেন এই জায়গায় ক্লিক করব। এখানে যে বাকি ডানাগুলো আছে, এটাকে কি আমরা ডিভাইড করে ফেলবো না? একটা জিনিস যাবো, কারণ আমরা তো জানি আমরা এটা ড্র করার পর আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুলের ব্যবহার করব। কেন? অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আমরা কি করতে পারি? যে কোনো কর্নারকে আমরা
রাউন্ড শেপে রূপান্তর করতে পারবো, পারবো না? তাহলে আমাদেরকে কষ্ট করে কি করতে হবে না, এই রাউন্ড গুলা পেন টুল দিয়ে ড্র করে করে ডার্ক করে করতে হবে না, আমরা এভাবে করে করবো, কারণ আপডেট ভার্সন গুলোতে এই ওয়েগুলা খুব ইজি। ওল্ড ভার্সন গুলো হলে আমাদের অনেক কষ্ট হয়েছে, এই অপশন গুলো আমরা বুঝতে পারতাম না। সেম প্রসেস এখানে কত আছে, হাফ সার্কেল নাই, এখানে আছে 90, তাই না? তাহলে ক্লিকে আমরা এখানে ক্যাপচার করতেছি, এই জায়গায় ক্লিক করে জাস্ট এগুলো একটা একটা ক্লিক করে দেবো আমরা, দেন স্পেস দিয়ে আমরা এই জায়গায় আসি। এখানে কি করতে পারি, পুরোটা একটা ক্যাপচার করতে পারবো না আমরা, দুইবার ক্লিক করার প্রয়োজন আছে এখানে, যদি প্রয়োজন হয় আমাদের তো হাতে অপশন আছে, আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো না? কোনো কাস্টমাইজেশন প্রয়োজন হলে আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুল সাহায্যে আমরা কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে আমি কাস্টমাইজ করে ফেলবো, যদি ম্যাচ না হয়। এই জায়গায় ক্লিক করতেছি, দেন আমরা যেখান থেকে শুরু করছি ওখানে শেষ করেছি অ্যাঙ্কর পয়েন্টটা, এখন হচ্ছে আমাদের ফাইনালাইজ করার প্রসেস, দেখি আমরা দেখেন আমরা মাঝামাঝি অ্যাঙ্কর পয়েন্ট যে টুলটা আছে এটাকে আমরা অ্যাক্টিভ রেখে এখান থেকে এখানে মাঝামাঝি কতটুকু আছে ওইভাবে আমরা নির্ণয় করে জাস্ট এখান থেকে উপর দিকে পাতার উপর ক্লিক করে টানতে হবে, হয়েছে? তাহলে যে পাখির মাথাটা আছে এটা একটু কি থাকবে, রাউন্ড শেপে থাকবে। সেম প্রসেস এখানেও এভাবে করে আমরা এটাকে রাউন্ড করতে পারতেছি, তাই না? আরো যদি কাস্টমাইজ করতে হয় ডানে বামে যে হ্যান্ডেল গুলো আছে এগুলোকে আমরা কি করতে পারি, দেখেন এখানে এটার নাম
দেন আমরা চাচ্ছি সেম সাইজে আরেকটা টেক্সট এখানে অ্যাড করব, কারণ ভেক্টর পারপাসে, তাহলে আমরা এটাকে কপি করে নিতে পারবো না। এটাকে সিলেক্ট করে এটার উপর মাউসটা রেখে, টেক্সটের উপর মাউস রেখে আমরা অল্টার প্রেস করে শিফট ধরে আমরা এক পাশে ড্রপ এন্ড ড্র্যাগ করব, ইজিলি কি হবে, কপি টু পেস্ট হবে। দেখেন আপনারা এটা তো মাথায় আছে কিনা দেখেন তো, পরে মনে থাকবে না, আমাকে দেখা দিছি এই সার্কেলটা যখন আপনি কোনোটা ডিজাইন করতেছেন, একটু মাথায় রাখতে হবে এখানে কি আছে, রাউন্ডটা সাইডের ঘটনা এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, দুইটা, তিনটে, চারটা। তাহলে আমরা যখন এই মাথাটা ড্র করতেছি তখন আমাদেরকে মাথায় রাখতে হবে এটা হচ্ছে কি 180, 180 না এখানে। যখন আমরা এখানে রোটেট করছিলাম একটা ডিজাইন, এখানে কি হয়, অ্যাঙ্গেলটা কিসব আছে, 0 না? যখন এই জায়গা রাখতেছি 90 ডিগ্রি, তাই না? যখন এদিকে নিয়ে আসবো কত আসছে, টোটালি 180, আর এদিকে আসবে কত আসছে,
70, 360, এটা তো জানেন। তাহলে ডিজাইন করার ক্ষেত্রে যে কোনো ডিজাইন আপনি যদি এটা বুঝতে পারেন আপনার জন্য ইজি হয়ে যাবে। তাহলে কোন জায়গায় ক্লিকটা করবেন, ক্লিকটা প্রপারলি অ্যাডজাস্ট হবে। তার মানে এই মাথাটাকে আমরা ধরছি কত, এটা হচ্ছে রেশিও, গোল্ডেন রেশিও টাইপের ক্ষেত্রে আমরা এই সেকশনগুলো কি করি, এই কমান্ডগুলো আমরা মেনটেন করি। তাহলে হাফ সার্কেলের ক্ষেত্রে আমরা দুইটা ডট ক্লিক করবো, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। মাত্রা হচ্ছে কি, মাত্রা ছিল আমাদের হাফ সার্কেল না, এভাবে Ctrl+2। আমি যদি আরেকটা ট্রান্সপারেন্সি দেখাই, বুঝলে? রাউন্ড না পূর্ণাঙ্গ? তাহলে আমরা এখানে ক্লিক করছি, এই জায়গায় ক্লিক করছি, এই জায়গায় ক্লিক করছি, তাই না? পুরো রাউন্ড শেপ না, হাফ সার্কেল না? সেম এখানে হলে তাহলে দুইবার ক্লিক। ম্যাক্সিমাম জায়গায় আমরা হাফ সার্কেল কাউন্ট করে করে কি ড্র করে ফেলছি। এই জায়গায় সেম এই জায়গাটাও সেম না, সেম প্রসেস এই জায়গায়ও। এগুলো হচ্ছে কি ডি শেপ, যে উইংস গুলো আছে এগুলো ডি শেপ না? এটা ডিটা আমরা নর্মালি দেখেছি কত থাকে, ডি শেপে কত আছে বলতে পারবেন? ডি শেপটাতে কত আছে? যখন ডি শেপে আসবে তখন আমরা একটা লিখে কি করবো, ড্র করব। এখান থেকে এখানে একটা কি হোয়াইট দিই না, একটু কি লেন্থ বেশি না, সার্কেলটাতে লেন্থ কম থাকে ডানে বামে। যখন ডি আসবে তখন হোয়াইট ডি থাকে, তখন আমরা কি করি, এক ক্লিকে ড্র করার ট্রাই করি। ফন্টের জন্য এমন দেখাচ্ছে, ফন্ট যদি আর একটু ইউজ করি ডিফারেন্ট দেখাবে। ডি শেপটা এভাবে আঁকা যায়। একটা ইলিপস টুল নিলাম, এটাকে আমরা এভাবে করে বাড়া করে দিচ্ছি। জাস্ট আইডিয়া নেওয়ার জন্য, বেসিক আইডিয়া, এটা যদি মাথায় রাখতে পারেন আপনার জন্য কাজ করতে ইজি হবে। সেম প্রসেস আমরা এখানেও এটা নিতে পারি, এখানেও কপি পেস্ট করে এটা নিতে পারছি, এই জায়গায় এটা রাখতে পারবো। মিলছে? জি হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় কারণ আমরা এগুলো একটা লিখে রাখছি, যেগুলা এখানে ইলিপস টুল সার্কেলার হিসেবে আসার কারণ হচ্ছে যখন সার্কেল আসবে ক্লোজিং থাকবে তখন হচ্ছে আমরা দুইটা ক্লিক করবো। যখন এইভাবে ডি শেপ আসবে তখন আমরা এক ক্লিকে ড্র করবো, এক ক্লিক। তাহলে এখানে দুইবার ক্লিক করবো না, দুইবার ক্লিক করলে কি হবে, আপনার প্রপারলি ম্যাচ হবে না। তারপর এখান থেকে এতটুকু রেঞ্জ, তাহলে এখানে আমরা কোথায় কি করবো, এই জায়গায় যখন আসছি আমরা ড্র করে জাস্ট নর্মালি এখানে একটা ক্লিক করবো, এই জায়গায় ক্লিক করে আমরা ছেড়ে দিব। কোন জায়গায়, এই জায়গায় ক্লিক করে ছেড়ে দিছি। পরে আমরা অ্যাঙ্কর টুল দিয়ে কি করবো, এটাকে ডি শেপে রূপান্তর করবো। যে আরো স্মুথ করতে হয় এখানে হ্যান্ডেলগুলোতে আমরা প্রপারলি সেট করে নিব, যেখানে এক কর্নার মিলাবো, দেন সেকেন্ডটা এই জায়গা থেকে আমরা ম্যাচ করবো। বুঝতে পারছি? দুইটা এক্সাম্পল দেওয়ার কারণ হচ্ছে এটা, এই যদি দুইটার মেজারমেন্ট বুঝতে পারেন আপনি যে কোনো ডিজাইন আপনার 100-95% আপনি রিডিজাইন করতে পারবেন। আর বাকি 5% থাকবে কোথায়, টেক্সটে।
টেক্সট আইকন বা এলিমেন্ট ইউজ করে ওগুলোতে কোনগুলো এটা ব্রাউন শেডে দিছেন না, আমি এটা ম্যাচ করার জন্য ডিলিট করা লাগবে না, তো ডিলিট করতে পারি না। কোনটা এটা এগুলো হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনার নিচে নিচে মাথার নিচে। এটা এটা হ্যাঁ হ্যাঁ, এই রাউন্ডগুলো ওদের মধ্যে ওদের রাউন্ড দিয়েছেন বাকি নাই ওটা এই জিনিসটা না এটা নিচেরটা। এটা হ্যাঁ, এটাও সেম এখানে ডি শেপের শেপগুলো মাথায় রাখতে হবে ডি শেপ আর একটা যে সেটা ডিলিট করতে পারি না যে ভিডিও মাসের বাকি যেগুলো তা হইলো। এখানে একটা ক্লিক করে ছেড়ে দিলে হবে এখানে একটা ক্লিক করলাম জাস্ট এখানে এই জায়গায় ক্লিক করে এখানে টানতে হবে এখানে টেনে এটাকে এদিকে রাখলাম জাস্ট এতটুকু এটা সামনে যাবে, এই যে মাথাটা যে রাউন্ড এটা মাথা কাটি মাথা রাউন্ড শেড দিতে দিছেন আর কি এটা 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 নিচে গুলো কেটে যাবে। করে কাটার জন্য হ্যাঁ, এটা জাস্ট আমরা উদাহরণের জন্য দিছি এক্সাম্পল কাটার জন্য হলে আপনি এই কোনগুলো এরকম আছে না, আমি লোগো করছি না, একটা কি নাকি লোগো করছিলাম, ওটা কাটা লাগছে, আমি জিনিসটা বুঝতে আচ্ছা এটা রেশিও কোলেন রেশিওর ক্ষেত্রে আপনি কাটতে হলে ধরুন এটা নিচ্ছি আর এখানে কাটবো কাটতে হলে শেপ বিল্ডার টুল দিয়ে সেম এটা আমার কাছে যাবে এখানে আপনার পাতের উপর ক্লিক করতে হবে মধ্যখানে ক্লিক করলে কি হবে সবগুলো চলে যাবে দেখছেন খেয়াল করছেন তাহলে পাতের উপর পাত কোথায় আছে এখানে হ্যাঁ এই পাত পিঙ্ক কালার তো এখানে নাই এখানে কি আছে এক্সট্রা কালার আছে না এক্সট্রা করে এই জায়গায় ক্লিক করবে পাতের উপর কারণ নর্মালি ডিলিট হবে খেয়াল করছেন এভাবে ক্লিক করে করে ড্র করতে হবে এরপরে তো জয়েন্ট টুল দিয়ে জয়েন্ট করে নিতে হবে তাহলে আপনার এটা বুঝছেন কিনা ডি শেপ আর হচ্ছে হাফ সার্কেলটা এটা যদি আপনি বুঝতে পারেন কোন জায়গায় আপনি ডি শেপ ইউজ করবেন কোন জায়গায় হাফ সার্কেল ইউজ করবেন তাহলে আপনার ডিজাইনটা ইজি হয়ে যাবে আপনি ডিজাইন করার আগে আপনি 60% বুঝে গেছেন যে ডিজাইনটা কীভাবে হবে ডিজাইনটা দেখে আমরা প্রথম কি করছি এটা চিন্তা ভাবনা করছি না কীভাবে ড্র করবো একটা ডিজাইন দেখে প্রথমে একটু আপনাকে আইডিয়া নিতে হবে আমি ডিজাইনটা কোন টুল ইউজ করবো এবং কীভাবে শর্টকাটে ইউজ করা যায় বুঝতে পারছেন যখন ওয়াইডলি থাকবে এখান থেকে এখানে দূরত্ব অনেক বেশি তখন আপনি এক ক্লিকে ড্র করার ট্রাই করবেন কারণ আমরা মেজারমেন্ট দেখেন একটা ইলিস্ট্রেটরকে কি করা যায় অল্টার দিয়ে দুই পাশে বড় করলে ডি শেপে চলে আসে তাহলে একটা রাউন্ড প্রপারলি কি করা যাবে এখান থেকে ক্লিক করে এখানে ক্লিক করে ড্র করা যাবে এটা যদি বুঝতে পারেন তাহলে ইজি আর এখানে বাকি সব এতটুকু হচ্ছে যে এখান থেকে ধরে হাফ সার্কেলে কি করছি ড্র করছি আর বাকি সব ডি শেপে জাস্ট কর্নারে কর্নারে কি ক্লিক করে করে নর্মাল ক্লিক করে ড্র করছি আর কোনো ঝামেলা করিনি জাস্ট ক্লিক করে করে গেছি শুধু এখান থেকে এতটুকু এই জায়গাটা দুইবার ক্লিক করছি এখান থেকে এখানে একবার ক্লিক একটা দুইটা তিনটা চারটা ক্লিক করছি আর বাকি সব একটা একটা ক্লিক করে চলে গেছি কেন আর বাকি সব হচ্ছে কি ডি শেপে আছে ওয়াইডলি সার্কেলগুলো এখানে দূরত্ব কম না এই জায়গা থেকে এই জায়গায় দূরত্বটা পারবেন এটা একদম অ্যাকুরেটলি ম্যাচ করানোর ট্রাই করেন একদম 100 একবারে পারবেন না কখনোই সম্ভব না কয়েকবার ট্রাই করে দেখেন তাহলে আপনার ডিজাইনের কোনটা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ এখান থেকে একটা ছবি তুলে খাতার মধ্যে ড্র করা এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে কোথায় ফটোশপে শেপ যদি ড্র করা হয়ে যায় তখন এটাকে সিলেক্ট করে এক পাশে নিয়ে আসতে হবে সিলেক্ট করে এখানে যে কালারটা আছে এক্সট্রা কালার এটাকে সোয়াপ করে দিব সোয়াপ করে দিলে ফিল কালার হয়ে যাবে
এখান থেকে যেমন এভাবে আমি মনে করেন এটা ড্র করছি তো, আঁকা শেষ, এভাবে পাঁচগুলো আছে তাই না, এক্সট্রা কালার দেখাচ্ছে, দেন এটাকে সোয়াপ করে দিব, এটার উপর ক্লিক করে এই পাশে নিয়ে আসবো এভাবে করে। পারবেন? আর আপনাদের টাস্ক থাকবে এগুলা, পেন টুলে ফোকাস করবেন, পেন টুল গেমটা পারবেন, পেন টুল গেমটা পুরোটাই কমপ্লিট করছেন? ওটা ওরা কিন্তু প্রশ্ন করে এটা একটু অপশনাল রাখেন, পেন টুল গেমটা প্র্যাকটিস করেন, কারণ আমরা যে প্রসেসে গেছি এই প্রসেসে গেলে পেন টুলটা একদম ইজি হয়ে যাবে। তবুও আপনারা যে ঝামেলাগুলো ছিল এগুলো আমি এখানে দেখাই দিচ্ছি। পেন টুল গেম, পেন টুল গেমে যে প্রসেসে দেখায় আমরা যখন ডিজাইনে আসি সেম প্রসেস হয় না, অ্যাডজাস্ট হয় না, খেয়াল করছিলেন? পেন টুলটিতে ডিফারেন্স, যখন সার্কেলটা দেখা একটা ওয়েতে, আমরা এখানে তো সার্কেল আঁকতে পারতেছি তাই না? পেন টুলটা ফোকাস করি কেন? জাস্ট সার্কেলটা বোঝার জন্য। সার্কেলে যখন সাইডটা অ্যাঙ্কর পয়েন্ট থাকে এটা বুঝলে এনাফ, বাকিটা আমরা পারবো। পেন টুল গেম অপশনাল হিসেবে রাখেন, এটা ফোকাস করেন পেন টুলটা, সাইডটা টুলের ব্যবহার কি, দেন এখানে আমরা যে সোর্স ফাইলটা দিছি ওইটা ডাউনলোড করে প্র্যাকটিস করবেন। সেম এক পাশে কি রাখবেন, আপনার রেফারেন্স ইমেজটা রেখে দিবেন, আমরা যেমনটা করেছি, রাস্টার ফাইল লিখে আর একটা ভেক্টর ফাইল লিখে, তাহলে বুঝতে পারবো আপনি নিজেই ডিজাইনে মার্কিং করতে পারেন কত হয়েছে, এখানে যে কত পার্সেন্ট আপনি অ্যাকুরেসি ম্যাচ করাতে পারছেন। রিডিজাইনের কাজ অনেক, যেমন এই কিছুক্ষণ আগে যে একদম বসেছিল এখানে আন্টি, উনি এখন রেস্টুরেন্ট টাইপের অনেক চেষ্টা করতেছে তাই না? রেস্টুরেন্ট টাইপের তো কোনো ক্রিয়েটিভিটি নেই, পিপিক থেকে ডাউনলোড করে আমাদের দিয়ে দেওয়া যায়, অথবা ক্যানভা থেকে ইউজ করে দিয়ে দেওয়া যায়। জাস্ট একটা খাবারে কি থাকবে, প্লেটার থাকবে, আর কিছু উপর দিয়ে নামটা, এক পাশে লগোটা, কন্ট্যাক্ট নাম্বার আছে, রেস্টুরেন্টের লোকেশনটা, একটা ব্যাকগ্রাউন্ড থাকে, এর থেকে বেশি কিছু আর থাকে না। তাহলে এই টাইপের ডিজাইনগুলো একদম ইজি, ওগুলো যদি ম্যাচ করাতে পারেন অনেক ইজি হবে আপনার জন্য। কারণ লগো ক্ষেত্রে হচ্ছে ক্রিয়েটিভিটি লাগে, কারণ ইউনিক লাগবে, কপিরাইট করা যাবে না। ডিজাইনটার কপিরাইট হলে সমস্যা না, ডিজাইনটা সে ওয়ান টাইম ইউজ করবে। একটা ডিজাইন কি কেউ সেকেন্ড টাইম পাবলিশ করে? একটা পেজে ওয়ান টাইম একবার পাবলিশ করে। এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। আপনারা নেক্সট ক্লাসের আগে ডিজাইনগুলো করে হোয়াটসঅ্যাপে পাবলিশ করবেন, এটা করে সেম এই ক্যাটাগরিতে করে ও করে ফেলছে, ও করে দেখায় চলে গেছে, এভাবে করে কি করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবলিশ করবেন।